হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 31st নাইটে যখন সবাই ছাদে গিয়ে বারবিকিউ করে খাচ্ছে, তখন আমি ঘরে কিভাবে বারবিকিউ করলাম সেই নিনজা টেকনিক এবং রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আশা রাখছি পুরো ভিডিওটাই আপনাদের অনেক ভালো লাগবে। তো চলেন রেসিপি শুরু করা যাক। বারবিকিউর জন্য নিয়ে নিয়েছি একটা মুরগি, 2টা লেগ পিস। আমাদের ফ্যামিলিতে মানুষ কম ছিল, তাই পরিমাপটাও কম, আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি লেগ পিস 2টাকে খুব ভালো করে কাঁচা কাঁচা করে কেটে নিয়েছি, যাতে করে সব মশলাগুলো ভিতরে চলে যায়। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গোড়া, এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা এবং আমার হাতে তৈরি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আর এখানে লবণের পরিমাপটি কমিয়ে দিয়েছি, কারণ এখানে সয়া সস যাবে, সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে। এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়া সস, এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বারবিকিউ সস, এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল। তো এ পর্যায়ে আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, একদম যেন প্রত্যেকটা মশলা লেগ পিসের পুরাটা কোনায় কোনায় চলে যায়, মানে একদম ভিতর ভিতর চলে যায়। মশলা মাখানোর কাজটা একটু সময় নিয়েই করতে হবে। এই পর্যায়ে আমার মশলা মাখানোর কাজটা একদম খুব ভালো করে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সারা রাত বা সারা দিন রেস্টে রাখতে পারবেন, এতে করে টেস্ট আরো বেটার হবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি সেই লেগ পিস গুলা দিয়ে দিচ্ছি, আর একদম হালকা আছে আমি এটাকে এখন কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ বলতে আমি প্রায় 15 মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি, একদম হালকা আছে ঢাকনা দিয়ে রেখে রেখে। আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর পর আমি উপরে একটু সরিষার তেল এবং মশলার যে একটা মিশ্রণ ছিল, সেই মিশ্রণটা উপর দিয়ে একটু ব্রাশ করে করে দিয়েছি, যাতে করে কোনোভাবে ড্রাই না হয়ে যায়। এক পর্যায়ে আমার মনেই হচ্ছিল যে ফ্রাই প্যানের তেলটা একটু কমই দেওয়া হয়ে গিয়েছে। পরে আমি আরো 1 টেবিল চামচের মতো তেল এখানে অ্যাড করে দিয়েছি। তো এভাবে করে আমি বারবার ঢেকে এবং উল্টে পাল্টে দিয়ে তেল ব্রাশ করে করে দিয়ে প্রায় 90% কুক করে নিয়েছি। এরপরে আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে লেগ পিসটাকে কিছুক্ষণ পুড়িয়ে নেব, যাতে করে লেগ পিসের ভিতরে স্মোকি ফ্লেভারটাও অ্যাড হয়। আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছিলাম, আর আমি বারবার তেলও ব্রাশ করে দিচ্ছিলাম, যাতে লেগ পিসটা কোনোভাবে ড্রাই না হয়ে যায়, আর হচ্ছে জুসি জুসি ভাইবটাও থাকে। বিলিভ মি, এভাবে বারবিকিউ যে এত মজা হয়, এত মজা হয়। সাধারণত বারবিকিউতে অনেক মজা হয়, কিন্তু ঘরের তৈরি বারবিকিউটা যে এত মজা হবে, যেটা আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন। 2টা লেগ পিসই আমি একইভাবে এপাশ ওপাশ এবং তেল ব্রাশ করে করে পুড়িয়ে নিয়েছি। এভাবেই পুরো বারবিকিউটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বারবিকিউ মাখানোর সময় যে মশলাগুলো দেওয়া হয়েছিল, সামান্য একটু মশলা বেঁচে ছিল, সেই মশলাটাকে এখন আমি এই তেলে কিছুক্ষণ ভেজে নেব। এটা ওই লেগ পিসের সাথে গ্রেভি হিসাবে খেতে খুব ভালো লাগবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলে এখন আমি লেগ পিসের উপরে এটা দিয়ে দিচ্ছি। এর সাথে খাওয়ার জন্য আমি আরো একটা পেঁয়াজের সালাদ বানাবো। এর জন্য আবারও আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটু সফট হয়ে আসলে এটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, চিকেন বারবিকিউর সাথে খাওয়ার জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখন কিছু পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটাটা ফ্রোজেন পরোটা ছিল, ফ্রোজেন পরোটাটাই ভেজে নিচ্ছি এর সাথে খাওয়ার জন্য। এরকম বারবিকিউর সাথে কিন্তু নান রুটি বা পরোটাটাই বেশি ভালো লাগে। তো কার কার পছন্দের খাবার এটা এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর টেস্টের ব্যাপারে কি বলবো, ভীষণ মজা ছিল, ভীষণ মজা। আপনারা যদি ট্রাই করেন বাসায় এইভাবে, তবে বুঝতে পারবেন। আর পরোটা, সালাদ, বারবিকিউ সস, টমেটো সস সবকিছুর সাথে দুর্দান্ত ছিল। যত বলবো ততই কম হবে। আর বলবো না, আপনারা বাসায় ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।